আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার 1 কমপ্লেক্স নাম্বার। এর আগে অনেকটি ক্লাস আপলোড করেছি, যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। আজকে যেটা প্রমাণ করব এটা হচ্ছে আপনাদের এক্সাম্পল 9। এটা হচ্ছে আপনাদের সায়েন্স ভিউ পাবলিকেশনের। যাদের অন্য কোনো প্রকাশনের বই আছে তারা বোর্ডগুলো মিলিয়ে নেবেন। প্রথমটা আসছিল আপনাদের 2002 এবং 14 সালে, এবং দ্বিতীয়টা আসছিল 2000 সালে এবং 2016 সালে আসছিল। খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো ইন্টারমিডিয়েট অনার্স ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টালের যে নিয়মের অঙ্কগুলো করছেন সেম এই অঙ্কগুলোই। তাই আশা করি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হবে না। আমি প্রথমে ই নাম্বারটা সমাধান করব সায়েন্স ভিউ পাবলিকেশনের, এবং তারপর আমি জি নাম্বারটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই অঙ্কগুলো করতে গেলে আমাদের যে সূত্রগুলো লাগবে, আগের পার্টে অঙ্ক এবং এই সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। এখন নতুন যে একটা সূত্র লাগবে তার ঠিক এটার মতোই সেম, যে এই সূত্রটার মতোই সেম, যে আমি এদিক দিয়ে লিখে রাখছি। রিয়েল পার্ট অফ জেড মাইনাস, আগে মাইনাস আছে, মাইনাস রিয়েল পার্ট অফ জেড গেটার ইকুয়াল মাইনাস মডুলাস জেড। তার মানে কি, এইরকম থাকলে আমরা যদি এ আকারে আনতে চাই তাহলে কি হবে, আমাদের মাইনাস আসবে এবং মডুলাস জেড হবে। আর বাকি যে সূত্রগুলো আছে এগুলো সম্পর্কে আমি আগে ধারণা দিচ্ছি। এরপর আপনাদের যে সূত্র লাগবে এই সূত্রটা যখন যেটা লাগবে তখন ওটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে আমরা প্রথমে ই নাম্বার একটা দেওয়া আছে আমাদের, ওইটা সমাধান করব। মডুলাস Z1 মাইনাস Z2 গেটার ইকুয়াল মডুলাস মডুলাস, আবার মডুলাস Z1 মাইনাস মডুলাস Z2 গেটার ইকুয়াল মডুলাস Z1 মাইনাস মডুলাস Z2। তার মানে হচ্ছে আমাদের এই মানটার সাথে এই মানটা কি হবে, বড় অথবা সমান হবে, আবার এই মানটা কি হবে, এটার সাথে বড় অথবা কি সমান হবে। এটা আমাদের কি প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা লিখব আমরা জানি যে এই সূত্রটা এখন ব্যবহার করব, মডুলাস জেড হোল স্কয়ার ইজ ইকুয়াল টু জেড ইনটু জেড পার। এই সূত্রটা প্রয়োগ করব। তার মানে আমরা যদি এতটুকু গেটার ইকুয়াল এটা প্রমাণ করব, তাহলে আমরা এতটুকু অংশ লিখবো, তারও হোল স্কয়ার দিয়ে তারপর আমরা কি করব, সূত্রটা লিখব। আমরা এখানে এই সূত্রটা লিখছি, যে এখানে যে সূত্রটা ছিল এই সূত্রটা আমরা লিখছি। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারবো, দেন ফুরার উপরে বার আছে, তাহলে আমরা কি করবো, ভাঙে ভাঙে লিখতে পারবো। Z1 এর উপরে বার দিতে পারবো, Z2 এর উপরে কি আমরা বার দিতে পারবো, আমরা আলাদা আলাদা ভাবে লিখে দিব। তাহলে আমরা প্রথমে যে অংশ যা আছে তাই লিখবো Z1 মাইনাস Z2। তাহলে আমরা Z1 এর উপর আলাদাভাবে বার দিতে পারবো, Z2 এর উপরে কি আমরা আলাদাভাবে কি বার দিতে পারবো। এখন আমাদের দেন এটা কি আমাদের গুণ আকারে আছে, তাহলে আমরা নর্মাল ভাবে যে গুণটা করে এই গুণটাই করবো। Z1 এর সাথে এটা গুণ করবো, Z1 এর সাথে এই মানটা গুণ করবো, মাইনাস Z2 এর সাথে এই মানটা গুণ করবো, মাইনাস Z2 এর সাথে কি এই মানটা কি করবো আমরা গুণ করবো। জাস্ট নর্মাল যে গুণটা করি এই গুণটাই আমরা এখানে করবো। নর্মাল গুণটা আমরা করে দিছি, আপনারা বুঝবেন। আর এদিকে যা আছে তাই রাখছি, আর এদিক দিয়ে যে গুণটা হয় নর্মাল ওই গুণটা আমরা কি করছি, আর কিছু করে নিই আমি এখানে। তারপর আমরা লিখতে পারি Z1 বার, এটা সমান আমরা কি লিখতে পারি, এই সূত্র। দেন আমাদের কিন্তু এই আকার আছে Z1 এবং Z1 বার, তাহলে আমরা লিখতে Z1 হোল স্কয়ার আমরা কি লিখতে পারবো, এই সূত্রটা প্রয়োগ করছি এখানে। তাহলে আমরা লিখতে পারি মডুলাস Z1 হোল স্কয়ার। তারপর আমরা এই ফুরাতে আমরা কি করবো, মাইনাস কমন, এই দুয়ারাতে কি করবো আমরা মাইনাস কমন, মাইনাস Z1 Z2 বার। তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হবে, মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা পরে লিখতে পারবো Z1 বার Z2। ঠিক আছে, আমরা ব্র্যাকেট দিলাম কারণ আমরা এখানে মাইনাস কমন নিছি। তারপর এটা সময় লিখতে পারবো কত, মডুলাস Z2 হোল স্কয়ার। আমরা এখানে কি সূত্র প্রয়োগ করছি, মানে এটা সময় এটা সূত্রটা, আর সূত্রগুলো আমি সাইড দিয়েও কি লিখে রাখছি। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে Z1 হোল স্কয়ার মাইনাস Z1 Z2 বার। এইটা যে রকম আকার আছে আমরা এটা কি একই রকম আকার আনার চেষ্টা করবো, মানে এটা যে আছে এভাবে লিখবো। দেন কিভাবে লিখছি ওটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। Z1 Z2 দেন
জেড ওয়ানের উপর এখানে একটা তো বার আছে, আমি যদি জেড টুর উপরে একটা বার দিই, দেন এটা জেড ওয়ানের উপরে একটা বার, এই যে একটা বার আছে, কিন্তু জেড টুর উপরে কিন্তু বার নাই আমাদের। জেড টুর উপরে যে বার না থাকে তাহলে আমাদের যদি একটার একটা দুইটা বার দিই, তো দুইটা বার কাটিয়ে দেয়, শুধু জেড টু থাকে না। দেখেন যে এই সূত্রটা এখানে দেখেন জেড এর উপরে দুইটা বার মানে শুধু জেড, তাহলে এখানে দেখেন জেড উপরে একটা বার আর এটাও একটা আছে, দুইটা বার, দুইটা কাটিয়ে দেয়, শুধু তাই জেড টু। আর কি আছে, জেড ওয়ান আছে, জেড ওয়ানের উপর বারো আছে, জেড ওয়ানের বার, মানে কোনো পরিবর্তন হয়েছে না। প্লাস জেড টু হোল স্কোয়ার। তারপর লাইন আমরা যে সূত্রটা পড়বো আমাদের, জেড ওয়ান হোল স্কোয়ার, দেন এই ফুল আড়া ধরি আমরা জেড ধরি, ফুল আড়া ধরলাম কত আমরা জেড, আর এই ফুল আড়া তো আমার জেড, এটা মিলে গেছে, তাহলে জেড প্লাস জেড বার সূত্র রেখে আমাদের দেন জেড প্লাস জেড বার সূত্র হচ্ছে টু রিয়েল অফ জেড। তাহলে কি সূত্র হবে, মাইনাস তো আছে, মাইনাস সূত্রে টু রিয়েল অফ জেড, জেড বলতে হচ্ছে এই অংশটা, টু রিয়েল অফ জেড ওয়ান জেড টু বার। আশা করি এতটুকু বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই। তারপর আছে প্লাস জেড টু হোল স্কোয়ার, জেড টু হোল স্কোয়ার, এতটুকু কাজ শেষ আমাদের। এখন যদি আমরা রিয়েলটা উঠাইতে চাই তাহলে আমাদের কি কাজ হবে, যদি রিয়েলটা উঠাইতে চাই এই যে সূত্রটা, দেন মাইনাস আসছিল, এই যে মাইনাস আছে, রিয়েল অফ জেড আছে, রিয়েল অফ জেড, জেড বলতে পুরো অংশটা রিয়েল অফ জেড, তাহলে উঠে গিয়ে করবো এদিকে কি হবে, মাইনাস মাইনাস এ অংশটা হবে, মাইনাস এ অংশটা হবে, সাথে চিহ্নটা কি হবে গেটার ইকুয়াল, সাথে চিহ্নটা কি হবে গেটার ইকুয়াল হবে। তাহলে আমরা এই কাজটা এখন করব। তাহলে এই দিকটা যা আসল অংশটা আমরা এই দিক দিয়ে লিখে নিব, এখানে যা আছে তা আমরা কি করবো লিখে নিব, জেড ওয়ান জেড টু হোল স্কোয়ার, চিহ্নটা কি দিব, চিহ্নটা কি দিব আমরা গেটার ইকুয়াল দিব, এই দিক দিয়ে দিব গেটার ইকুয়াল। তারপর এখানে যা আছে তাই লিখবো জেড ওয়ান হোল স্কোয়ার, দেন এই সূত্র, দেন টু আছে টু লিখবো আমরা, এই যে টু লিখে নিলাম। তারপর মাইনাস রিয়েল অফ জেড, মাইনাস রিয়েল অফ পুরো হচ্ছে জেড, তাহলে তাহলে আমরা মাইনাস জেড, মাইনাস জেড, জেড বলতে হচ্ছে আমাদের জেড ওয়ান ইন্টু জেড টু বার। আশা করি এতটুকু বুঝতে আপনাদের কোথাও সমস্যা হয় নাই। তারপর আছে আমাদের প্লাস জেড টু হোল স্কোয়ার, এই সূত্র বাংলায় ফেলছি। তারপরে আমাদের যে কাজটা করব, জেড ওয়ান মাইনাস জেড টু হোল স্কোয়ার গেটার ইকুয়াল, একের দিকে আছে জেড ওয়ান হোল স্কোয়ার মাইনাস, আমাদের যদি একসাথে থাকে দেন একসাথে কি গুণাকার আছে, আমরা তাহলে কি করতে হবে ভাঙে ভাঙে লিখতে পারবো, দেন জেড ওয়ান ইন্টু জেড টু কি আমাদের একসাথে কি আছে গুণাকার আছে, তাহলে আমরা কি করতে পারবো ভাঙে ভাঙে লিখতে পারবো। আমরা এখন কি করবো ভাঙে ভাঙে লিখবো, তাহলে আমরা এখানে ভাঙে ভাঙে লিখি টু ইন্টু জেড ওয়ান জেড টু বার প্লাস জেড টু হোল স্কোয়ার, জেড ওয়ান মাইনাস জেড টু হোল স্কোয়ার গেটার ইকুয়াল জেড ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু জেড ওয়ান, দেন জেড টু বার যে কথা আমাদের জেড টু একই কথা, কিভাবে হয়েছে প্রমাণটা আগে ক্লাসে এটা বুঝাইছিলাম। এরপর দেখছি আমরা জানি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড মডুলাস সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা। আবার জেড বার সমান হচ্ছে এক্স মাইনাস কত আই ওয়াই, একটা আরেকটা কি অনুবন্ধী, তো জেড বার মডুলাস সমান কি হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আই এর সহগ মাইনাস ওয়াই হোল স্কোয়ার, মাইনাসটা হোল স্কোয়ার হবে তাহলে কি প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের জেড মডুলাস যে কথা জেড বার মডুলাস কি আমাদের একই কথা, তাহলে আমরা কি করতে পারি জেড টু মডুলাস যে কথা জেড টু মডুলাস কি আমাদের একই কথা, জেড টু বার মডুলাস যে কথা জেড টু কি আমাদের একই কথা প্লাস জেড টু হোল স্কোয়ার, জেড ওয়ান মাইনাস জেড টু হোল স্কোয়ার
এখন দেখেন আমাদের কি সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কত, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সবটাকে কি একসাথে আমরা মডুলাস দিয়ে কি করবো, আমরা আটকায় নেব আগে। তারপর হচ্ছে z1 এ মাইনাস বি বলতে হচ্ছে আমাদের কত z2, তার পুরোটা পুরো হচ্ছে আমাদের কত হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা এটা লিখতে পারি। এখন আমরা এই দিক দিয়ে চলে যাব, বোঝানোর সুবিধাতে আমি আগের লাইনটা এখানে তুলে নিছি। আগে যে লাস্টের যে লাইনটা ছিল, যে এই লাইনটা আমি ওখানে নিয়ে নিছি। এখন দেখেন আমরা যদি উভয় পক্ষে রুট করি, তাহলে আমাদের কি করতে হবে, এই 2 আর এই 2 কাটা যাতে শুধু রাখবো, এই মানটা রুট স্কোয়ার ছাড়া যে মানটা থাকবো এই মানটা আমরা এখানে লিখে নেব। এখন z1 মাইনাস z2 গ্রেটার ইকুয়াল z1 মাইনাস z2। তাহলে আমাদেরকে এটা পাওয়া গেছি, এটার আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। দেখো আমরা কিন্তু যে z মডুলাস z1 মাইনাস z2 মডুলাস z1 মাইনাস z2 গ্রেটার ইকুয়াল পুরো মডুলাস z1 মাইনাস z2 এই অংশটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদেরকে এই অংশটা গ্রেটার ইকুয়াল সমান এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখন লিখব, এটা আমরা জানি, পুনরায় আমরা জানি এটা হচ্ছে আমাদের একটা প্রমাণ আছে, এটা আমাদের মুখস্থ লাগবে, এটা হচ্ছে একটা প্রমাণ। এটা আমরা কি জানা মানে এটা, তাহলে এটা দিলে আমরা কত 2 নং সমীকরণ। তাহলে 1 ও 2 নং সমীকরণ আমরা কি করে তুলনা করব, দেখুন তুলনা করতে পারবো, 1 এবং 2 নং সমীকরণ তুলনা করি। তাহলে আমরা পাচ্ছি, দেন এটা সমান তো এটা আছে, এটা গ্রেটার ইকুয়াল এই মানটা তো আছে, আবার দেন এই মানটা কিন্তু আমাদের সেম। তাহলে আমরা এটা গ্রেটার ইকুয়াল কে এটা লিখতে পারি না, তাহলে আমরা তুলনা করে লিখতে পারি z1 মাইনাস z2 গ্রেটার ইকুয়াল z1 মাইনাস z2, এটা তো আছে। তারপর আমরা দিতে পারি কত, এটা সমান এটা গ্রেটার ইকুয়াল কত, এইটা গ্রেটার ইকুয়াল এটা গ্রেটার ইকুয়াল এটা, যে এটা গ্রেটার আমি এটা লিখছি। তারপর আবার এই মানটাই তো আমার এটা, তাহলে গ্রেটার ইকুয়াল এদিক দিয়ে যা আছে z1 মাইনাস z2। এটা হচ্ছে আমাদের কি প্রমাণে চাইছিল, দেন মিলে গেছে কিন্তু আমাদের। তাহলে শর্ট, আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা এই জি নাম্বারটা সমাধান করব। এখন আমরা কি করব, এই জি নাম্বারটা সমাধান করব। শর্ট দেখা যাচ্ছে z1 প্লাস z2 মডুলাস হোল স্কয়ার প্লাস z1 মাইনাস z2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু z1 মডুলাস হোল স্কয়ার প্লাস 2 ইনটু z2 মডুলাস হোল স্কয়ার। এটা আমরা প্রমাণ করব। তার মানে কি বাম পক্ষ সমান আমরা কি করব, ডান পক্ষ প্রমাণ করব। তাহলে লেফট হ্যান্ড সাইড আমি এই অংশটা লিখে নিলাম। এখানে দেখেন যে সূত্রটা পড়ছে আমাদের, এটা সমান লিখতে পারি কত, এই পুরাটা আবার কি পুরাটা একটা বার, যে এই সূত্রটা আমরা যে সূত্রটা ব্যবহার করছি। এখন ঠিক সেম ভাবে আমরা কি করছি, এই সূত্রটা কি করছি ব্যবহার করছি, এটা যা আছে তাই, তারপরে কি আবার কি বার। এখন আমরা কিন্তু আলাদাভাবে কিন্তু বার দিতে পারি। তো z1 এর উপর আলাদা বার দিলাম, z2 এর আলাদা কি বার দিলাম, তারপর এটা যা আছে তাই রাখলাম, z1 এর উপর আলাদা বার দিলাম, z2 এর উপর আমরা আলাদাভাবে কি বার দিলাম। এখন আমরা যে নরমাল যে গুণটা করে ওই গুণটা করবো, z1 এর সাথে পুরা গুণ করছো, z2 এর সাথে কি করবো আমরা, এই z2 এর সাথে পুরা গুণ করবো। তারপর আবার কি z1 এর সাথে পুরোটা কি করবো আমরা গুণ করবো, এবং মাইনাস z2 এর সাথে কি পুরোটা আমরা কি করবো, এই নরমাল যে গুণটা আছে এই গুণটাই আমরা করছি, এজন্য বলা দরকার হয় না। এখন আমরা এই এতটুকু সময় লিখতে পারি কত, z1 মডুলাস হোল স্কয়ার, z1 মডুলাস হোল স্কয়ার, এই সূত্র আমাদের, যে এই সূত্র। আবার এটা সমান লিখতে পারি কত, z2 মডুলাস কত হোল স্কয়ার। আবার এই অংশটা সমান লিখতে পারি কত, মডুলাস z1 হোল স্কয়ার। আর এটা সমান লিখতে পারি মডুলাস z2 হোল স্কয়ার। আর এটা আর একটা প্লাসে মানে কি, প্লাসে মাইনাসে কাটা যায়, কাটা গেলে আমার এই মানটি থাকতেছে আমাদের। তাহলে এখানে মডুলাস z1 হোল স্কয়ার, মডুলাস z1 হোল স্কয়ার কয়টা আমাদের, দুইটা মডুলাস z1 হোল স্কয়ার প্লাস এই একটা z2 মডুলাস হোল স্কয়ার, আর আছে z2 মডুলাস হোল স্কয়ার, তাহলে ওটা দুইটা z2 মডুলাস হোল স্কয়ার। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটা ছিল, আর এটাই কিন্তু আমরা কি পেয়ে গেছি। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত, রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের কি দেখানো হলো শর্ট। আশা করি সবাই বুঝতে পারছেন।